কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে ভাইয়ের আবদারে রান্না করে নিয়েছিলাম বিফ বিরিয়ানি। সেটাই আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। কিছুই না, প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। বেরেস্তা ওঠানোর আগে একটু চিনি যোগ করলে বেরেস্তাটা অনেকক্ষণ মচমচে থাকে। এবার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল যোগ করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা এবং জিরা বাটা। এবার এই সব মশলাগুলো একসাথে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব, যাতে এর মধ্যে থেকে কাঁচা স্মেলটা চলে যায়। এবার এর সাথে অ্যাড করে দিব বেশ খানিকটা টক দই। আসলে টক দই ছাড়া তো বিরিয়ানি সম্ভবই না। এবার আমি এতে অ্যাড করে দিব মরিচের গুঁড়া। আমি যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করেছি। আপনি চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। আমি প্যাকেট মশলায় রান্না করছি, তাই রাঁধুনি বিরিয়ানির মশলাটা নিয়ে নিচ্ছি। আমি এখানে পুরা মশলাটাই দিয়ে দিচ্ছি, কারণ আমার গরুর মাংস বেশ খানিক। লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো। এবার মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তার মধ্যে অ্যাড করে দিব গরুর মাংস। আমি এখানে 1 কেজিরও একটু বেশি নিয়েছিলাম। এবার মশলার সাথে মাংসটা বেশ ভালো করে মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই আঁচে পানি না ছাড়া পর্যন্ত রান্না করে নেব। এই যে দেখুন কি সুন্দর রান্না হয়ে উপরে তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব বেশ খানিকটা গরম দুধ। যেহেতু আমি বিরিয়ানি রান্না করছি, তাই দুধ ইউজ করছি। আপনি যদি তেহেরি রান্না করেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে দুধ ব্যবহার করবেন না। আর যেহেতু তাড়াতাড়ি রান্না করতে চাচ্ছি, তাই দুধ এবং টক দই দুটোই ইউজ করেছি, যাতে মাংসটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার তার মধ্যে অ্যাড করে দিলাম পোলার চাল। আমি এখানে পোলার চালে করছি, আপনি চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে বাসমতি চালটা অবশ্যই একটু ফুটিয়ে নেবেন। পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম। ওই যে বললাম, কোনো রকম ঝামেলা ছাড়াই, তাই ইনস্ট্যান্ট সব কিছু একটার পর একটা যোগ করে দিয়েছি। আর যেহেতু প্যাকেট মশলায় রান্না করছি, তাই সব মশলা তো ওখানে আগে থেকেই অ্যাড করা ছিল। চালটা কিছুটা ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5-6টা আলু বোখারা। কিছুক্ষণ রাখার পরই চালগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিব বেশ কিছু কাঁচামরিচ। আমার কাছে বিরিয়ানিতে কাঁচামরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগে। এবার সব কিছু মিলিয়ে একটা তাওয়া রেখে হাই হিটে এই বিরিয়ানিটাকে কিছুক্ষণ দমে দিয়ে রাখবো। দমে দেওয়ার পরে দেখবেন চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবং বিরিয়ানির স্মেলটাও আপনি তখন পাওয়া শুরু করবেন। এরপর আগে থেকেই করে রাখা বেরেস্তার সাথে আমি কিছুটা চিনি মিলিয়ে দিই একটু ফ্লেভার অ্যাড করার জন্য। দিয়ে বেরেস্তাটাকে খুব ভালো করে বিরিয়ানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আবার কিছুক্ষণ
দমে রেখে দেব। তাতে কি হবে, বেরেস্তার ফ্লেভারটা পুরা বিরিয়ানিতে খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার খুব সহজেই রান্না করা বিফ বিরিয়ানি। তেমন কিছুই না, হাতের কাছে সব উপকরণই থাকে, সব কিছু মিলিয়ে আপনি খুব দ্রুতই রান্না করে ফেলতে পারবেন। আমার তো মনে হয় মাত্র 1 ঘন্টার মতো লেগেছিল। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।